আজকের দিনে ভিডিওটা তোমরা সেভ করে রাখো। এসএলএসটি 3 কিন্তু হবে, সে 1 বছরের মধ্যে হোক, 2 মাসের মধ্যে হোক, 4 মাসের মধ্যে হোক, 5 মাসের হোক। আমার যেটুকু ধারণা যে এই সরকার ভালো হওয়ার জন্য একটা এসএসসি সুস্থভাবে মানে কোনো রকম দুর্নীতি ছাড়া করার চেষ্টা করবে, তখন কিন্তু পাবে না চান্স। তার জন্য এখন থেকে তোমরা পড়াশোনাটার দিকে এগিয়ে যাও এবং এখন থেকে সাবজেক্টটা ভালো করে পড়ো। সে তুমি বিপিএসসির জন্য পড়ছো, জেটেটের জন্য পড়ছো, কিন্তু সাবজেক্ট ছাড়বে না, কারণ এই সাবজেক্ট তোমাকে কিন্তু এসএলএসটি 3 তে কিন্তু পাস করাবে। এবং লিখে নাও, আজকে দিনে সেভ করে নাও যে এসএলএসটি 3 কিন্তু হবে। ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে এই ভিডিওটা হচ্ছে যে এসএলএসটি 3 কি হবে। সরকার তো চেঞ্জ হলো, টিএমসি থেকে বিজেপি, এবং তোমরা জানো বিজেপি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে প্রত্যেক বছর এসএসসি নেবে, তার সাথে সাথে এই যে যারা চাকরি হারিয়েছে 2016 সালে তাদেরকেও বলেছিল, মনে করো যখন সুমন বিশ্বাস শুভেন্দু অধিকারীর সাথে দেখা করে কি বলেছিল যে আমাদের সরকার নিয়ে আসো, তাহলে আমরা মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, শুভেন্দু অধিকারী বলেছিল যে আমরা সুপ্রিম কোর্টে নিয়ে যাব, সুপ্রিম কোর্টে যারা অথেন্টিকভাবে চাকরি পেয়েছিল তাদেরকে নিয়ে আমরা যাব। তাহলে সেই জিনিসটা যদি হয় তাহলে তো 2016 সালের প্যানেল তাহলে ক্যান্সেল হবে। এই নিয়ে সকাল থেকে বা কাল থেকেই প্রচুর ফোন যে স্যার এসএলএসটি যেটা সেকেন্ড এসএলএসটি সেটা কি বাতিল হবে। সরকার তো চেঞ্জ, আর এই সরকার যা করে রেখেছে যারা নতুন তাদের জন্য তো কত বড় 10 নাম্বার একটা বোঝা। তোমরা জানো যে 60 পেয়েও পরীক্ষায় ইন্টারভিউতে পায়নি ডাক। তো এই যে কষ্টগুলো, এগুলোর কি অবসান ঘটবে? এগুলো কি নতুন করে কি আবার ওই প্যানেল বাতিল করে নতুন করে কি আবার পরীক্ষা হবে? সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা যারা সাবজেক্টিভ নিয়ে পড়াশোনা করছো, যারা যারা টিচার হবে বলে ভেবেছো, আমি বলবো অবশ্যই সাবজেক্টটাকে ভালো করে পড়ো। কেন? কারণ এখানে সরকার চেঞ্জ হয়েছে। টিএমসি থাকলে হয়তো কোনো রকম কিছু চেঞ্জ পরিবর্তন হতো না, পরীক্ষা কবে হতো যেভাবে চলছিল সেইভাবেই চলবে। কিন্তু যেহেতু সরকার চেঞ্জ হচ্ছে, তাহলে এটাও কিন্তু চেঞ্জ প্রক্রিয়া হবে। এখানে কমিশনের চেয়ারম্যান থেকে এই করে তোমার শিক্ষা বিভাগ থেকে শুরু করে সব কিছু তোমার চেঞ্জ হতে হবে। ততএব এবং বিজেপি অনেকদিন পরে এসছে, যদি এরা চায় যে না আমরা লং টাইম এখানে স্টে করব, তাহলে অবশ্যই ভালো কিছু করবে এবং আমরা আশা রাখবো যে ভালো কিছু করবে, যেটা আমাদের বারবার প্রতিশ্রুতি আমরা পেয়েছি এবং তার জন্য একটা ফুল মেজরিটি দিয়েছে পশ্চিমবঙ্গের জনগণ। তো তার জন্য যে সেকেন্ড এসএলএসটি যে ক্যান্সেল বাতিল হবে কি হবে না, কারণটা হচ্ছে দেখো, প্রথমত যে এটা নিয়ে অনেক রকমের কেস হয়েছে, তোমরা জানো একটার পর একটা সুপ্রিম কোর্টে কেস হয়েছে। সেই কেসগুলোর অলরেডি অনেকগুলো শুনানিও হয়ে গেছে, তারপরে কিছু বাকিও আছে। তাহলে এখন যদি ওই প্যানেলটা বাতিল করে তাহলে আরও জটিলতা বাড়বে। এখানে শুধু সরকার নয়, এখানে কিন্তু সুপ্রিম কোর্টও আছে। তাহলে তোমাদেরকে একটু ভালোভাবে ভাবতে হবে যে যদি সরকার চায় তাহলে এদেরকে নিয়ে আবার যাবে 2016 সালে প্যানেলটাকে নিয়ে, যে কেন ওটা বাদ গেল, যারা সবার বাদ গেল কেন, যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল, সেটা নিয়ে আবার যদি সরকার যদি ভাবে বা যদি চায় যে এই ব্যাপারটাকে ডিলের পর ডিলে করব, তাহলে কিন্তু সেটাকে ক্যান্সেল করে নতুন করে ভাবা এবং একটা টাইম পিরিয়ডের ব্যাপার চলে যাবে, মানে অনেক দিন টাইম চলে যাবে। বাট আমার মনে হচ্ছে, যেটা ব্যক্তিগত মনে হচ্ছে, যে বিজেপি সরকার সেই মানে জটিলতাটা বাড়াতে চাইবে না। ওরা হয়তো চাইবে যে সুপ্রিম কোর্ট যখন এটাকে নিয়ে কাজ করছে, তাহলে আগস্টের 31 তারিখের মধ্যে হোক বা পুজোর আগে হোক এটা কমপ্লিট হয়ে যাক, তাহলে তারপরে আমরা নতুন করে শুরু করব। এটা হওয়ার সম্ভাবনা বেশি আছে, মানে এসএলএসটি 2 এর প্যানেলটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। এবার এটাও বলা যাবে না যে ক্যান্সেল হবে না, কারণ অনেক কিছু এখনো মানে ঝামেলা রয়েছে। তো সেটা যদি চাই তাহলে করতে পারে, কিন্তু মানে এটা যদি করে তাহলে সরকার পরবর্তীতে আরো চাপে মানে জটিলতার মধ্যে পড়ে যাবে। চাপ তো না, জটিলতার মধ্যে পড়ে যাবে। তো আমার মনে হচ্ছে যেটা ক্যান্সেল হবে না, ক্যান্সেলের আশাটা তোমরা ছেড়ে দাও। যারা যারা আমাকে সকাল থেকে ফোন করছো যে স্যার তাহলে গ্রুপ ডি গ্রুপ সি কি হবে, ব্যাপার একই, যদি ওটা ক্যান্সেল হয় গ্রুপ ডি গ্রুপ সিটাও ক্যান্সেল হবে, আর না হলে কোনোটাই হবে না। ততএব ওইটাকে না ভেবে যে ক্যান্সেল কবে হবে, বাট আমি তোমাদেরকে বলবো যে তোমরা সাবজেক্ট পড়াশোনা করো। এতদিন থেকে 10 বছর 15 বছর হয়ে যাচ্ছিল, কোনো রকম কোনো কিছু এসএসসির নেই, সাবজেক্ট কেউ পড়তো না বা আশা আসতো মাঝে মাঝে, আবার আশা চলে যেত। বাট এখন সরকার চেঞ্জ হয়েছে, এখন তোমরা বড় ধরনের একটা আশা করতে পারো যে ধরো সরকার কিন্তু ভালোভাবে চালানোর চেষ্টা করলে অবশ্যই আমাদের 1 বছরের মধ্যে হয়তো এসএসসি আমরা দেখতে পাবো, এসএলএসটি আমরা দেখতে পাবো। তখন কিন্তু পড়ে কিন্তু পাত্তা পাবে না। তার জন্য সাবজেক্ট যেভাবে তোমরা আগে সাবজেক্ট পড়েছিলে, এখন করে নতুন করে হালকা হালকা করে রিভিশন করো। আজকের দিনে ভিডিওটা তোমরা সেভ করে রাখো, এসএলএসটি 3 কিন্তু হবে, সে 1 বছরের মধ্যে হোক, 2 মাসের মধ্যে হোক, 4 মাসের মধ্যে হোক, 5 মাসের হোক,
আমার যেটুকু ধারণা যে এই সরকার ভালো হওয়ার জন্য একটা এসএসসি সুস্থভাবে মানে কোনো রকম দুর্নীতি ছাড়া করার চেষ্টা করবে, তখন কিন্তু পাবে না চান্স। তার জন্য এখন থেকে তোমরা পড়াশোনাটার দিকে এগিয়ে যাও এবং এখন থেকে সাবজেক্টটা ভালো করে পড়ো। সে তুমি বিপিএসসির জন্য পড়ছো, জেটেটের জন্য পড়ছো, কিন্তু সাবজেক্ট ছাড়বে না, কারণ এই সাবজেক্ট তোমাকে কিন্তু এসএলএসটি 3-তে কিন্তু পাস করাবে। এবং লিখে নাও, আজকের দিনে সেভ করে নাও যে এই এসএলএসটি 3 কিন্তু হবে। তোমরা মনে করো যখন এসএলএসটির ভিডিও দিচ্ছিলাম, আমার ভিডিও প্রথম ছিল, দেখবে যে এই এসএলএসটি 2টা কি ক্যান্সেল হবে। অনেকজন উল্টাপাল্টা বলছিলে কমেন্টে, বাট দেখো কোথাকার জিনিস কোথায় গেল। যদি সত্যের জয় হয় এটা তোমরা ভালো করে জানো। নিশ্চয়ই 2 নম্বর প্যানেলটাও 2 নম্বরই হয়েছিল, বা 10 নম্বরটাও ইললিগাল, ওদেরকে একসাথে বসানোটাতেও ইললিগাল হয়েছে। তার সাথে সাথে এত কিছু বাড়িয়ে সরকার নিজের মনমতি যা খুশি এসছিল তাই করেছিল। ততএব এখন তো আমাদের একটা ভালো আশা এসছে, ততএব আমরা এসএলএসটি 3 যদি হয় স্বচ্ছভাবেই হবে, এইটুকু আমরা আশা রাখবো। এবং সরকারকেও বলবো যেন সরকারও এই জিনিসটাকে অবশ্যই ভাবে যে এতদিন থেকে যা আছে মানে স্টুডেন্টরা যা ফেস করেছে, আজকে আর অন্তত যেন না করতে হয়। খুব তাড়াতাড়ি যারা যোগ্য প্রার্থী তারা যেন চাকরি পায়, তো তারা যেন অবশ্যই পায়। এবং যারা গ্রুপ ডি গ্রুপ সির কথা বলবো, যারা গ্রুপ ডি গ্রুপ সির প্যানেল ক্যান্সেল হওয়ার মানে কোনো রকম সম্ভাবনা নেই, ততএব তোমরা ইন্টারভিউ দাও। এবং অনেকজন দেখছি কমেন্টে, স্যার মুসলিমদের কি বায়াস হয়ে যাবে, মানে ইন্টারভিউতে কি নাম্বার কম দেবে? এই সব ধারণা তোমাদের কে দিচ্ছে আমি জানি না। মুসলিমদের নাম দেখলে ইন্টারভিউতে নাম্বার দেবে না, এই ধারণাগুলো তোমাদের কে দিচ্ছে, কোথায় পাচ্ছ আমি কিছুই জানি না। কিন্তু এরকম হবে না, এরকম হওয়ার সম্ভাবনা নেই। ততএব তোমরা নিশ্চিন্তে থাকো, সরকার নতুন এসছে, সরকার স্বচ্ছ রাখার চেষ্টা করবে আশা করছি। না রাখলে তো সেটা আমরা তখন বুঝতে পারবো আবার ক্যান্সেল হবে। তো আমার মনে হয় না যে সরকার একটা দুর্নীতিযুক্ত সরকারকে সরিয়ে এসে এরাও আবার দুর্নীতি করবে। তো আশা রাখবো এরাও ভালো করবে। তোমরা ওই আশাটা রাখবে না যে আমি মুসলিম, আমার ইন্টারভিউতে আমাকে নাম্বার কম দেবে, আমি হিন্দু, আমি বেশি পাবো, এই আশা নেই। যে যেমন করবে সেখানে কিন্তু সেই রকম পাবে। ততএব ওখানে মানুষত্ব বলে এখনো কিছু আছে, যারা ইন্টারভিউ নেবে তারাও কিন্তু মানুষ, তাদেরও মনুষ্যত্ব আছে। ততএব তুমি একজন যেই থাকো না কেন, তোমাকে কিন্তু কি ভালো নাম্বারই দেবে। যদি ভালো পারো তো ভালো নাম্বার দেবে, খারাপ পেলে খারাপ নাম্বার দেবে। তো অতএব ওই রকম কোনো ব্যাপার না যে বায়াস হয়ে যাবে। আরও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যেও তো চাকরি পাচ্ছে, ততএব ওই জিনিসটা দেখলে হবে না। তোমরা মানে প্রিপারেশনটাকে হাই লেভেলে নিয়ে যাও যেন চাকরিটা তুমি পাও। তো অতএব আজকের দিনে তাহলে এইটুকু বুঝলাম, সেকেন্ড এসএলএসটি পেপার প্যানেলটা ক্যান্সেল হওয়ার চান্স খুব কম, এবং থার্ড এসএলএসটি কিন্তু হতে পারে এই 26-এর মধ্যে হতে পারে, সে 27ও হতে পারে, কিন্তু হবে, এটা লিখে রাখো। 2 বছরও না, 2 বছরের মাথায় কিন্তু এসএসসি হবেই হবে, এইটুকু গ্যারেন্টি। অতএব 1 বছরই হতে পারে, কিন্তু তবু ধরলাম যে 2 বছর। অতএব সরকার যেহেতু এরা বলেছে প্রত্যেক বছর নেব আমরা, তাহলে অতএব চেষ্টা করবে। তো তোমরা চুপচাপ পড়াশোনা করো, দেখবে অবশ্যই তোমাদের কপালে লেখা আছে যাদের চাকরি, অবশ্যই চাকরি পাবে। তো এইটুকু বলবো যে পড়া ছাড়া আর কিছু ভেবো না, এ হবে ও হবে, চুপচাপ পড়ে যাও। এসএলএসটি 3 কিন্তু হচ্ছে এবং তোমরা কিন্তু পাবে দিতে। এইটুকু আজকে বললাম। থ্যাংক ইউ, গুড নাইট, টাটা।